আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে কিন্তু আমার জন্মদিন ছিল, সেটা প্রায় শেষের দিকেও। তো এখন রাত বাজে 10টা, আর আমি রান্নাঘরে এসেছি, রান্না করছি। এর একটা বিশেষ একটা কারণ আছে। আজকে জন্মদিনে আসলে সবসময় প্রতি বছরই কিছু না কিছু করতাম, করা হতো। দুপুরে হোক, ডিনারে হোক, রান্নাবান্না করা হতো। তো আজকে না কিছুই করিনি, সকাল থেকে মনটাও কেমন জানি খারাপ লাগছিল। আর বাসার সবাই একটু মানে বাচ্চারা, হাজবেন্ড সবাই একটু অসুস্থ, ঠান্ডা জ্বর এগুলো। তো আসলে ওইভাবে আমি কিছু করার চিন্তা ভাবনাও করিনি। তো যাই হোক, তারপরে সারাটা দিন চলে গেল। তো আমার মেয়ে রাতে যখন খাবে তখন বলছে যে মা কী খাওয়া। তো আমি বলছি আসলে তেমন কিছু না, এই দিই এটা টুকটাক। তখন ও আমার দিকে একটু মোটা চোখে তাকিয়ে বললো যে তুমি আজকে কিছু রান্না করোনি। তো ওর এই চোখ পাকানো দেখে একটু মনে পড়ে গেল, খুব আম্মুর কথা মনে পড়ে গেল। হ্যাঁ, তো একবার হয়েছে কি, আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন আমার আব্বু মানে আমার জন্মদিনের দিন চলে গেছে, সকালে উঠে চলে গেছে। আব্বু তো আসলে খুব ব্যস্ত মানুষ ছিলেন, সবসময় খুব মানে ব্যস্ততার মধ্যে থাকতেন। তারপরেও আমাদের এই মানে বিশেষ দিনগুলো, 3 দিনের বিশেষ দিনগুলো, আম্মুদের ম্যারেজ ডে, এগুলো কখনো আব্বু ভুলতেন না। সবসময় সেগুলো আমরা ঘরোয়াভাবেই হলেও মানে সবসময় পালন করতো, এবং ঘরোয়াভাবে সেটাই কিন্তু আমরা নিজেরাই করতাম খুব জাঁকজমক করে। তো যাই হোক, আমার এই জন্মদিনের দিন আব্বু যখন সকালে চলে গেছে আমাকে কিছু বলে নেই, হ্যাঁ, বা কোনো মানে কিছুই বলে যায়নি। তো আম্মুর তখন 11টা যখন বেজে গেছে, তখন মানে আর তখন তো মোবাইল ছিল না, ল্যান্ড ফোন ছিল। তো যাই হোক, আব্বু ফোন টোনও দেয়নি, কিছু করেনি। মানে আম্মুর ভীষণ মন খারাপ হয়ে গেছে যে কী ব্যাপার, আজকে মানে আমার বার্থডের কথা কি আব্বুর মনে নেই। তখন যাই হোক, আব্বু মানে এগুলা আম্মু ভাবতে ভাবতেই তো ঘরে যা কিছু ছিল সেগুলাই মানে বের করছে, আর খুব রাগ হচ্ছে। আব্বুর উপর একটু খুব রাগ হচ্ছে, হ্যাঁ। যে মেয়ের এরকম বাড়িতে আজকে মানে মনে পড়লো না, সে এরকম আর কিছু হয়েছিল। তারপরে কিছুক্ষণ পরেই মানে 11টা না 11:30টার দিকে আব্বু একদম ব্যাগ ধরে বাজার করে আমাদের কর্মচারীদের দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর তখন আমাকে ফোন করে বললো যে তুমি কি ভেবেছো যে আমি মানে ভুলে গেছি। যাই হোক, ওইভাবে তখন তো আম্মুর মুখে খুব মানে হাসি, এবং সে খুব মানে আনন্দ নিয়ে রান্নাবান্না করে যাই হোক আমার সেই বার্থডেটা পালন করা হলো ঘরোয়া পরিবেশে। তো আজকে আমার সেই কথাটাই মনে হলো যে আমি আজকে কিছুই করতে চাইনি। তো আমার মেয়ে এই চোখটা পাকালো যে মানে কেন করবে না রান্না কিছু। তো ওই কথা মনে হয়ে তারপরে আমি যখন ঈশান নামাজ পড়ছিলাম তখন মনে হচ্ছিল যে আমার কানে কেউ বলছে যে কিছু একটু করবি না, রান্না কিছু করবি না, একটু কিছু কর। এরকম মনে হচ্ছিল, আমি ফিলটা করছিলাম। কিন্তু এরপরে ঝটপট কী করলাম, নামাজটা সেরে এই যে আমি একটু রান্নায় চলে আসলাম। আজকে আমি নিজে একটু চাইনিজ ঝটপট একটু ফ্রাইড রাইস করেছি, আর এই যে একটু অনিয়ন চিকেন রান্না করছি। হ্যাঁ, তো প্রথমে এই যে চিকেন ফ্রাইয়ের মধ্যে চিকেনটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে জাস্ট তেলের পর একটু আদা আর রসুন একটু কুচিয়ে মানে দিয়েছি। আর তারপরে ক্যাপসিকাম একটা দিলাম, আর দুটা মানে পেঁয়াজ পাতা করে দিয়েছি। দিয়ে বেশ খানিকটা সস দিয়েছি, টমেটো সস। এই যে টমেটো সস দিয়ে পুরোটাই রান্না করলাম। আর একটু স্বাদ মতো একটু এই গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস, আর তেমন কিছুই দেবো না। এই তো আমার রান্না প্রায় শেষের দিকেই হয়ে গেল। এইগুলো একটু নাড়াচাড়া করি কিন্তু আমি মানে রান্না করবো। ক্যাপসিকামটাও আমি মানে একটু সফে করে দিয়েছি, আর খুব বেশি ভাজবো না, কারণ পেঁয়াজটাও একটু কাঁচা কাঁচা মতো মনে হবে, ক্যাপসিকামটা একটু গুলো মনে হবে। তো এইভাবে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট করলাম। আর এই যে এখানে তো আমার রান্না এখন 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আর এই যে ফ্রাইড রাইস রান্না করেছি, আপনাদেরকে একটু দেখাই। ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে, আর আমার বর বাইরে গেছে, ও আসলেই আমরা সার্ভ করবো।
খাওয়া দাওয়া কমপ্লিট করবো। তো এখন রাত 10টা বাজে, আমরা কিন্তু এখন ডিনারটাও সেরে নেবো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।